This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পুরো বাড়ি ফাঁকা, মেয়ে নেই। আজ সেই মেয়েরই জন্মদিন, আজ তিলোত্তমার জন্মদিন। 8ই আগস্ট আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। 6 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো সঠিক বিচার হয়নি এমন অভিযোগ প্রতিবাদীদের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আজই পথে নামছেন তিলোত্তমার মা বাবা। জন্মদিনে তার যে ন্যায় বিচার পাওয়ার যে উপহার, ওটাই মেইন সবার কাছে অনুরোধ থাকবে। তারা সবাই আন্দোলনকে আরও জোরদার না করলে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আন্দোলনকে আরও জোরদার করতে বিভিন্নভাবে তাকে মানে সরকারকে দেখিয়ে দিতে হবে যে সাধারণ লোক আমাদের পাশে আছে। আজকের এই দিনেই একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের ঠিক কি কি কর্মসূচি রয়েছে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে আরজিকর থেকে, যেখানে এই ঘৃণ্য অপরাধ ঘটে গিয়েছিল। সুমন, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের? সবকিছু শুরু যেখানে সে আরজিকর মেডিকেল কলেজ, এবং সে আরজিকর মেডিকেল কলেজেই কিন্তু আজকে মিছিল এসে পৌঁছবে। ইতিমধ্যেই তিলোত্তমার বাড়ি থেকে তিলোত্তমার বাবা মা বেরিয়ে গিয়েছেন। তারা সেখানে যে পার্শ্ববর্তী তিলোত্তমা ক্যাম্প হচ্ছে স্বাস্থ্য শিবির, সেখানে যোগ দেবেন এবং তারপর তারা চলে আসবেন কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত একটি মৌন মিছিল তা কিন্তু এসে পৌঁছবে। এছাড়া চিকিৎসকরা তারা কালীঘাটে কিন্তু তিলোত্তমা জন্মদিনে পুজোর ব্যবস্থা করেছেন। তৎসহ এই তিলোত্তমা মঞ্চ বা অভয়া মঞ্চ তারা বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছে। তোমাকে একবার ছবিটা দেখাবো। এই যে তিলোত্তমার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল এই আরজিকরে, সেখানে এখনও কিন্তু লেখা রয়েছে আমার দিদির বিচার দিন। তিলোত্তমার যে মঞ্চ তা এখানে রয়েছে। পাশাপাশি আজকে যেমনটা তোমাকে বললাম, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হবে মৌন মিছিল, তা আরজিকরে এসে পৌঁছবে এবং সেই মিছিলে পা মেলাবেন তিলোত্তমার বাবা মাও। সবটা মিলিয়ে আজকে একাধিক কর্মসূচি রয়েছে। তিলোত্তমার বাবা মা ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। প্রথমে তারা স্বাস্থ্য শিবিরে যাচ্ছেন, সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। সেই স্বাস্থ্য পরিষেবা শেষে তারা কলেজ স্ট্রিট আসবেন, সেখান থেকে মৌন মিছিল আসবে আরজিকরে। এছাড়াও চিকিৎসকরা কালীঘাটে তিলোত্তমা নামে পুজো দেবেন। এছাড়াও নানাবিধ একাধিক ছোটখাটো কর্মসূচি রয়েছে। সবটা মিলিয়ে আজকে প্রত্যেকে চাইছে ন্যায় বিচার, তিলোত্তমার ন্যায় বিচার, বাংলার মেয়ের ন্যায় বিচারের দাবি আরও জোরালো হচ্ছে জন্মদিনে। নজর থাকবে সময়। সোদপুরেও তিলোত্তমার স্মরণে আজ স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি সোদপুরের ছবিও দেখাবো আপনাদের, কিন্তু তার পাশাপাশি আরও জানিয়ে দিই যে আজ তিলোত্তমার জন্মদিন এবং সেই জন্মদিন মন খারাপের জন্মদিন। দুঃখে ভেঙে পড়েছেন তার মা। তার বাড়ির ছবি দেখালাম আপনাদের এই মুহূর্তে, একটু আগে আমাদের সহকর্মী সুমন দেখাচ্ছিল তার বাড়ির ছবি, তার মায়ের ছবি, এবং কত বই, কত জামা কাপড়, কত স্মৃতি একটা বাড়িতে থেকে যায়। কিন্তু সেই মানুষটার নেই। একজন চিকিৎসক যিনি ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যার ছিল, সেই চিকিৎসক আজ আমাদের মাঝখানে নেই। সোদপুরে তিলোত্তমার স্মরণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কি কেমন হয়েছে সেই স্বাস্থ্য শিবিরের ছবিটা একটু দেখবো। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, দেখো, স্বাস্থ্য শিবির শুরু হতেই, তিলোত্তমার ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হতেই কিন্তু এলাকার বাসিন্দাদের ব্যাপক ভিড় পড়েছে। সবাই তিনি তার যায় স্বাস্থ্য পরীক্ষা করে। দিদি কেন লাইনে কেন দাঁড়িয়ে আছেন? আমরা ডাক্তার দেখো বলে লাইনে দাঁড়িয়ে আছি। কেন এটা একটু হয়েছে জানেন? হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে, আমরা জানবো না এটা কি হয়েছে। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন হয়েছে, আমরা বিচার চাই সবাই। এই যে প্রতিবাদী যে হচ্ছে মেডিকেল ক্যাম্প, এটা তো আমরা প্রতিবাদ করছে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, মেডিকেল ক্যাম্প চলছে ভেতরে। আমি একটু দেখাই ভেতরের ছবিটা, একটু দেখাই যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, তারা মেডিকেল ক্যাম্প করছেন। এবং আমি একটু ডাক্তারদের কাছে যাই, যে যারা চিকিৎসা করাতে এসছেন তারাও আছেন। ডাক্তারবাবু, কেন আজকে এই জন্মদিনে, তিলোত্তমার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প, কি বলবেন? দেখুন, জন্মদিনে সবচেয়ে বড় গিফট যদি আমরা দাদা, ভাই, বোন, মা, বাবার তরফ থেকে দিতে হয়, তাহলে সেটা হলো সাধারণ মানুষের পরিষেবা, চিকিৎসা। যেহেতু তিনি নিজেই একজন চিকিৎসক ছিলেন, সেই জায়গা থেকে একটা সচেতনতা তৈরি করা মানুষের মধ্যে, যে চিকিৎসা পরিষেবার মাধ্যমেও সেটা দেওয়া যায় এবং মানুষকে বোঝানো যায় যে ন্যায় বিচার
শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, সমস্ত সাধারণ মানুষের অধিকারের মধ্যে অধিকার, সেই অধিকারটা মানুষ সচেতন হোক, আমাদের কাছে আসুক, আমরা যেমন চিকিৎসাও দেবো তেমন সাধারণ মানুষের সচেতনতার জায়গাটাকেও তুলে ধরবো এবং ন্যায় বিচারের আন্দোলনে সবাই পায়ে পা মিলিয়ে আমরা চলি। আপনারা তো ট্রিটমেন্ট করাতে এসেছেন, কি চাইছেন? কথা বলতে পারছেন? আচ্ছা, তিলোত্তমার তো আজকে আপনারা বিচারে, আমরা যতদিন বিভিন্ন প্রোগ্রাম ছিল, ঠিক আছে, দল মত নির্বিশেষে, আমি যেই দল করি না কেন প্রায় সময়ই মাঠে ছিলাম, মিছিলে গেছি, মিটিংয়ে হেঁটেছি। আজকে ট্রিটমেন্ট করাতে এসেছেন? ট্রিটমেন্ট করাতে এসেছি এই কারণেই, আমি চাই অভয়ার যেন সঠিক বিচার পায় এবং যতজন জড়িত তারা যেন কেউ ছাড়ে না। বলছি যে এই যে এসেছেন আজকে কি প্রতিবাদ জানাচ্ছেন? দেখুন, আমরা বরাবরই আমাদের প্রথম থেকে যদি আন্দোলন দেখেন, আন্দোলনের ধারা দেখেন, আমাদের আন্দোলনে বরাবরই আমরা চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আন্দোলন করতে পারি, কারণ আমরা সেটাতে বিশ্বাস করি। আমরা কোনো রাজনৈতিক লড়াই লড়তে আসিনি, আমরা কোনো ভোটীয় লড়াই লড়তে আসিনি, দলীয় রাজনীতি করতে আসিনি। আমাদের রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে, আমাদের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে যে অন্যায় ঘটনা ঘটে গেছিল আরজি করে, তার প্রতিবাদে আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম এখনও সেভাবে রাস্তায় আছি। আজকে আমাদের অভয়া বোনের জন্মদিন, আমরা যেহেতু ডাক্তার এবং তিনিও একজন ডাক্তার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তাকে যদি আমরা কিছু ডেডিকেট করতে পারি সেটা একমাত্র ডাক্তারি দিয়েই করতে পারি। তাই আজকে আমরা এই মানুষের সাহায্য, সেবা বলবো না, মানুষের পাশে যতটা সম্ভব সাথে থাকার চেষ্টা করেছি। একেবারে অনন্ত মানুষের পাশে থাকবার চেষ্টা করছেন জুনিয়র চিকিৎসকরা। তারা আজকে নানান কর্মসূচির আয়োজন করেছেন তিলোত্তমার স্মরণে, তিলোত্তমাকে মনে করে। তুমি সঙ্গে থাকো।